অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য পরিবারের কত ইনকাম থাকতে হবে, কত ইনকাম আপনি দিলে টাকা পাবেন না, এছাড়াও মেয়েটি যদি ইনকাম করে তাহলে কত টাকা ইনকামের বেশি থাকলে আপনারা টাকা পাবেন না, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন এবং সমস্ত বিষয় আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বুঝিয়ে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আগে আপনাদেরকে আমি মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই বক্তৃতাটা আগে একটু শোনাচ্ছি, তারপর আমি বিষয়টা বুঝিয়ে আপনাদেরকে বলে দেব। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্বসীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। তো আপনারা বুঝতে পারলেন ওখানে যেটা মুখ্যমন্ত্রী বললেন যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় কোনো পরিবার, তাহলে সেই পরিবার তাদের যে বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার ইনকাম ট্যাক্স, উনি যেটা ট্যাক্স স্ল্যাব যেটা, যে 12 লক্ষ টাকা যদি বছরে ইনকাম হয়, 12 লক্ষ টাকার বেশি যদি ইনকাম হয় তাহলে তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তার মানে 12 লক্ষ টাকাটাকে মার্জিন করা হয়েছে, অর্থাৎ যাদের ফ্যামিলি ইনকাম 12 লক্ষ টাকার কম তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের ফ্যামিলি ইনকাম 12 লক্ষ টাকার বেশি তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হবে অন্নপূর্ণা যোজনার। তো 12 লক্ষ টাকা যদি বছরে হয় তাহলে মাসে হচ্ছে 1 লক্ষ টাকা। তো যাদের ইনকাম আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার ফর্ম ফিল আপের সময় আপনারা ফ্যামিলি ইনকাম কেউ যদি দিয়ে থাকেন, যে ওখানে যে ইনকামটা চেয়েছিল বছরে ইনকাম কত আপনাদের, ওখানে যদি আপনারা বেশি দিয়ে থাকেন 12 লক্ষ টাকার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে। আর কেউ যদি ইনকাম ট্যাক্স, যে অপশানটা ছিল ইনকাম ট্যাক্স দেন কি দেন না, সেখানে যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হবে। এবার মেয়েটির যে ইনকাম, সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী যেটা বললেন, যে মেয়েটি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন করছেন সেই মেয়েটির যদি মাসিক ইনকাম 10,000 টাকার বেশি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেই মেয়েটিও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। অর্থাৎ মেয়েটির ইনকামও দেখা হবে, পরিবারের ইনকামও দেখা হবে। পরিবারের ইনকাম 12 লক্ষ টাকার কম থাকলে কোনো সমস্যা নেই, 12 লক্ষ টাকার বেশি থাকলে সমস্যা রয়েছে। আর মেয়েটির ইনকাম 10,000 টাকার কম থাকলে কোনো সমস্যা নেই মাসিক ইনকাম, কিন্তু মেয়েটির ইনকাম যদি 10,000 টাকার বেশি হয় তাহলে কিন্তু টাকা আপনারা পাবেন না। এবার আপনাদের একটা প্রশ্ন, মেয়েটি যে 10,000 টাকার বেশি ইনকাম করে এটা সরকার জানবে কিভাবে, এটা বুঝবে কিভাবে? দেখুন, ওনারা ওনাদের সিস্টেমের মাধ্যমে বোঝার চেষ্টা করবে। আপনি যদি প্যান কার্ড দিয়ে থাকেন সেখান থেকে বোঝার চেষ্টা করবে, বা আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে, সেই আধার কার্ডের নাম্বার দিয়েছেন, সেখান থেকে ওনারা ট্র্যাক করে বোঝার চেষ্টা করবে মেয়েটির ইনকাম কত রয়েছে। বা আপনার আধার লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখান থেকেও তা ওনারা বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে পারে ভালো, আর যদি তারা বুঝতে না পারে, আপনাকে যদি ধরতে না পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি 10,000 টাকার বেশি ইনকাম করলেও আপনি দেখবেন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। পুরোটাই ওনাদের সিস্টেমের মাধ্যমে বিষয়টা হবে। তো ওখানে ওনারা ধরতে পারলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ চলে যাবেন। এছাড়াও এই যে ফিজিক্যাল ভেরিফিকেশান হচ্ছিল, সেই ফিজিক্যাল ভেরিফিকেশানের সময়ও যদি আপনার ইনকাম 10,000 টাকার বেশি থেকে থাকে, যদি বুঝতে পারে যারা ফিজিক্যাল ভেরিফিকেশান করছিল, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম ওনারা রেকমেন্ড যদি না করে, সেক্ষেত্রেও আপনারা টাকা পাবেন না। ঠিক আছে, পুরোটাই ওনাদের সিস্টেমের উপর নির্ভর করছে। ওনাদের সিস্টেমের মাধ্যমে যদি ওনারা বুঝতে পেরে যায় তাহলে কিন্তু আপনি পাবেন না। আমি সরকারি নিয়ম বললাম আপনাদেরকে। এবার 17ই আগস্ট যখন টাকা ছাড়বে তখনই বিষয়টা বোঝা যাবে আদৌ
ওনারা সিস্টেমের মাধ্যমে ডিটেক্ট করতে পারলো কি না, বা আপনাদেরকে ধরতে পারলো কি না, বা কতজন যোগ্য পেলো বা অযোগ্যরা কেউ পেয়ে গেল কি না, সেটা কিন্তু টাকা ছাড়লেই বোঝা যাবে। তো এই নিয়মগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আরও অনেক নিয়ম ঘোষণা করেছে, সেই নিয়ে আগেই আমরা ভিডিও দিয়েছি, আজকেই সকালে এবং কালকে রাত্রে ভিডিও দেওয়া রয়েছে। যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে বা পেজে গিয়ে ভিডিও দেখে নিতে পারেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।